আসসালামু আলাইকুম। আমি আজকে সাধারণত একটি বিষয় নিয়ে কথা বলব, সেটা হচ্ছে গার্মেন্টসে ব্যবহৃত টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ। আসলে আমাদের ভিতরে একটু কনফিউশন তৈরি হয়, সেটা যে কোনটাকে টিমস বলব, কোনটাকে অ্যাক্সেসরিজ বলব। এটাকে সহজভাবে বলতে গেলে আমরা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে সমস্ত উপাদানগুলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর জন্য ডিরেক্টলি রিলেটেড অথবা ডিরেক্টলি ইনভলভড তাদেরকে টিমস বলা হয়। যেমন হতে পারে বাটন, জিপার, আইলেট, ভেলক্রো, সুইং থ্রেড, আরও অনেক কিছু। অ্যাক্সেসরিজ কোনগুলো? অ্যাক্সেসরিজ হচ্ছে ওই সমস্ত উপাদান যেগুলো সাধারণত কাস্টমারকে অ্যাট্রাকটিভ করার জন্য, সৌন্দর্যের জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য, প্রমোশনের জন্য ব্যবহার করা হয়, সেগুলোই সাধারণত অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ কী, কী হতে পারে? টিস্যু হতে পারে, ব্যাকবোর্ড হতে পারে, নেকবোর্ড হতে পারে, বাটারফ্লাই হতে পারে, প্লাস স্টিকার হতে পারে, হ্যান্ডটেক হতে পারে, ইটিসি। তবে এখানে আরেকটা বিষয় আছে যেটা নিয়ে সবার মাঝে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। লেবেল আইটেমটাকে আমরা কি বলব? লেবেল কি আমরা টিমস বলব নাকি অ্যাক্সেসরিজ বলব? তবে টেকনিক্যাল ভিউতে যদি দেখা যায় তবে লেবেল সাধারণত অ্যাক্সেসরিজ ভিতরেই পড়ে। তবে আমাদের বিজিএমই এবং বিকেএমই এইগুলোকে সাধারণত টিমসের আন্ডারে রাখছে। কারণ এইজন্য রাখছে, তাদেরকে কনসিডার করছে টিমস হিসেবে, যে এখানে ইম্পোর্টারের ডিটেইলস থাকে, তারপরে কাস্টমার কীভাবে ওয়্যার করবে সেটা থাকে, ব্র্যান্ডিং থাকে, কম্পোজিশন থাকে। এজন্যই সাধারণত এরা এই দিকটাকে কল্পনা করেই, বিবেচনা করেই সাধারণত এরা এটাকে টিমস হিসেবে কাউন্ট করছে। থ্যাংক ইউ।